পশ্চিমবঙ্গতে বালি চুরি, কয়লা চুরি, স্বাস্থ্য চুরি, চুরি এটা একটা কমন ব্যাপার। কিন্তু এবারে মেসি চুরি হয়ে গেছে। হ্যাঁ, লিওনেল মেসি বিগেস্ট ফুটবলার আমাদের ওয়ার্ল্ডের, সবার পছন্দের, মানে যারা ফুটবল প্রেমী আছে তাদের তো খুব পছন্দের। তারা মানে এই দিনটার জন্য অপেক্ষা করেছিল যে মেসিকে একটা ঝলক দেখব, জীবনের ওটাই হয়তো প্রাপ্তি তাদের কাছে। হয়তো আমরা এতটা মেসি ফ্যান্স নই, কিন্তু যারা মেসি ফ্যান্স, যারা ফুটবল প্রেমী, তাদের কাছে কিন্তু ওটা বিরাট ব্যাপার। সেই ইমোশনটা বুঝতে পারছি। তো মেসিকে একটা ঝলক দেখতে গিয়েছিল 14,000 টাকা, 15,000 টাকা, কেউ 20,000 টাকার টিকিট কেটে। মানে বুঝতে পারছো, নিজের স্যালারির প্রায় অর্ধেকটা অংশ কেটে দিয়েছে, আবার কেউ পুরোটাই দিয়ে দিয়েছে শুধুমাত্র মেসির একটা ঝলক দেখার জন্য, তার সাথে হয়তো একটা সেলফি নেওয়ার জন্য, একটা ছবি। কিন্তু কি হয়েছে না, আমাদের পশ্চিমবঙ্গ এখানে তো চটি চাটা মাল বহুত আছে। তো সেই চটি চাটা মালগুলো আগে চান্স পেয়েছে। এবং যেরকমভাবে মাঠটাতে দেখলাম, মানে আমাদের যেরকম ওই রবিবারে যে ফুটবল খেলাগুলো হয় না, সেখানে যেরকম ওই টাইব্রেকারের সময় মাঠ ভর্তি একদম হয়ে যায়, সব মানে এধার ওধার ছোটাছুটি করছে, ঠিক সেরকম কোনো ডিসিপ্লিন নেই ভাই। মানে কি অবস্থা, দেখে কেমন লাগছে ভাই। মেসিকে তো খুঁজেই পাচ্ছি না, সেটা নিয়ে তো কথা হচ্ছেই। এবং দু একটা জায়গাতেই মানে দর্শকদের আর কি ক্ষোভ দেখলাম। একজন বলছে যে 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখতে এসেছি, মেসিকে দেখতে এসেছিলাম, শুভশ্রীকে দেখে বাড়ি যাচ্ছি। এবং শুভশ্রী গাঙ্গুলি মানে এ পারে কি করে, এ যায় না ভাই। যে এত এত ফ্যান্স, তারা এরকমভাবে টিকিট কেটে 100 টাকার বোতল, সেটা সালা 1500 টাকা, 1200 টাকা দাম, 250 টাকা দাম। মানে ওই রকম জায়গাতে এত এত দর্শক নিজের আর্জিত উপার্জন তার কিছু অংশ মানে মেসিকে দেখার জন্য, শুধুমাত্র একটা ঝলক দেখার জন্য টিকিট কেটেছে। এবং এই শুভশ্রী গাঙ্গুলি তারা চান্স পেয়ে যাচ্ছে, যে পরে একদম ক্যাত মেরে এরমভাবে দাঁড়িয়ে ছবি তুলছে। সত্যি ভাই এরা পারেও, মানে শুভশ্রী গাঙ্গুলির কাছ থেকে এটা আশা করিনি। এবং এদের কাছ থেকে আশা করা যায় সত্যি বলতে, কিছু কিছু মানুষ আছে যারা এরকম নির্লজ্জ। এবং রাজুদার পকেট পরোটা ভাই, সেও চান্স পেয়ে গেছে। কীভাবে সম্ভব? কলকাতাতে কত মানে নামি দামি ফুটবলার আছে যারা মেসিকে ভগবান মানে, তাদের ধারে পাশে নেই। অথচ রাজুদার পকেট পরোটা, অরূপ বিশ্বাস, মানে অরূপ বিশ্বাস ভাই, ও কি বাল জানে, ও বকাচোদা। ও সারা দেখছি মেসির পাশে আর কাঁধে হাত দিয়ে। বকাচোদা তুমি, মেসির বন্ধু। মানে এই সব মানুষগুলা, মানে এটা পশ্চিমবঙ্গের কাছে, এটাই নেতা মন্ত্রীদের কাছে ডিজার্ভ করা যায়। এটা মানে এটা একসেপ্ট করার মতো জিনিস। এটা সত্যি মানে এটা বড় কিছু ব্যাপার না, এটা খারাপ কিছু ব্যাপার না, এটা এরকমই হওয়ার ছিল। মানে যারা এই টিকিট কেটে 14-15 হাজার টাকা, 12,000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে, তারাই সত্যি বলতে বোকা ড্যাশ ওটাই। মানে এটা কিন্তু ম্যানেজমেন্টের দোষ নয়, এটা শতদ্রু দত্তর দোষ নয়। তাকে গ্রেপ্তার করেছে, কিছুই হবে না, দুদিন পর ছেড়ে দেবে। তো এটা যারা ফ্যান্স, তাদের এটা একটু ভাবনা চিন্তা করে দেখাশোনা করে আর কি যাওয়ার দরকার ছিল। কারণ তাদের জানা উচিত ছিল যে এটা পশ্চিমবঙ্গ ভাই, আমরা পশ্চিমবঙ্গে আছি, এখানে সব কিছু স্ক্যাম হতে পারে। গরু স্ক্যাম হয়ে যাচ্ছে, কয়লা স্ক্যাম হয়ে যাচ্ছে, বালি স্ক্যাম হয়ে যাচ্ছে, স্বাস্থ্য স্ক্যাম হয়ে যাচ্ছে, সব কিছু স্ক্যাম হয়ে যাচ্ছে ভাই। মেসিও স্ক্যাম হয়ে গেছে। তো যাই হোক, এটা খুবই প্যাথেটিক হয়েছে। এবং হায়দ্রাবাদে মেসি যখন এসছিল, হায়দ্রাবাদের ইভেন্টটা দেখে শেখা উচিত ছিল। তারা বা তাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, যারা বড় বড় লেভেলের অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা কিন্তু দাঁত কেলিয়ে মেসির সাথে ছবি তুলতে যায়নি। তারা জানে ফ্যান্সদের ব্যাপারটা, ফ্যান্সদের ইমোশনটা, তারা তাদেরকে চান্স দিয়েছিল। তো বাংলা অনেক পিছিয়ে, এবং এইবার পুরো ওয়ার্ল্ডে জেনে গেল ভাই আমাদের পশ্চিমবাংলার ব্যাপারে। নিজে একজন বাঙালি হয়ে খুব লজ্জা লাগছে এই জিনিসটাকে দেখে, যে আমরা কোন রাজ্যে বাস করছি। খুব খারাপ জিনিস, এটা খুব খারাপ জিনিস হলো। মানে আমার মনে হয় না দ্বিতীয়বার মেসি কোনো দিন আসবে। এবং মেসিও হয়তো ভাবছিল যে ভাই আমার ফ্যান্সদের জন্য আমি কিছুই করতে পারলাম না। এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার, খুবই জঘন্য, খুবই জঘন্য। যাই হোক, এত এত ফ্যান্সদের ইমোশন নিয়ে খেলা, এত এত টাকা লয় ছয়, মানে খুব খারাপ জিনিস হলো এটা, দেখে খুব খারাপ লাগলো। তো চলো আর কি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এই ছিল আমার বক্তব্য। চলো টাটা।